আসসালামু আলাইকুম। এসি 2025 ব্যাচ, কী অবস্থা তোমাদের? খুব প্যারা বাদ দিয়ে তোমাদের জন্য 100% কমনের একটা সাজেশন নিয়ে আসলাম। 100% কমনের মধ্যে আমি আজকে শুরু করবো বীজগণিতের পার্টটা। শোনো, যারা বীজগণিত নিয়ে প্যারায় আসো যে বীজগণিতে কোন অধ্যায় বাদে কোন অধ্যায় দেবো, কারণ এত হিউজ একটা সিলেবাস একমাত্র বীজগণিতের মধ্যে আছে, তারা সর্বপ্রথম 13 অধ্যায়টা কমপ্লিট করো। 13 অধ্যায় তোমার ধারার অধ্যায়, ধারা আছে দুইটা, সমান্তর ধারা, গুণধারা। দুইটা ধারা থেকে বেশি আহামরি বেশি তোমার প্যাটার্নে ম্যাথ থাকে না। ধারার অধ্যায়টা ইজিলি কমপ্লিট করার পর দেন তুমি আসবে 4 নম্বর অধ্যায়, লগারিদমের অধ্যায়টা। বুঝছো? 13 অধ্যায় 4 অধ্যায় যদি ভালো মতো কমপ্লিট করো, তোমার একটা সৃজনশীল তুমি মাস্ট কমন পাবাই, 80 প্রায় সময় 80। দেন তোমার হলো এগুলো কমপ্লিট করার পর তারপর তুমি আসবে সেটের অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করে ফেলবা, কারণ সেট কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। অনেকগুলো বোর্ড বারবার আসছে, সো এইবারও কিন্তু আসার অনেক বেশি চান্স আছে। এটা শেষ করার পর দেন তুমি তৃতীয় অধ্যায় আর 11 অধ্যায় করবা। সো যারা একদম লো লেভেলে আসো যে না স্যার কোনো রকমের পাস করতে পারলে হয়, একটা কমন পড়লে হয়, তারা শুধুমাত্র কি আগে ধারা শেষ করো, ধারার পর তুমি লগারিদম করো, ইনশাআল্লাহ তুমি একটা মাস্ট কমন পাবা। যারা আরেকটু ভালো করতে চাও, না স্যার আমার আরও ভালো করতে হবে, তো তারা বীজগণিতের জন্য তারপর দ্বিতীয় অধ্যায় করবা। দ্বিতীয় অধ্যায় করার পর তুমি 11 অধ্যায় আর 3 অধ্যায়টা শেষ করে ফেলবা, ব্যাস বীজগণিতের প্যারা শেষ। নেক্সট, যারা জ্যামিতিতে দুর্বল আসো, জ্যামিতি আপাতত ধরার দরকার নাই, জ্যামিতি তুমি দেখো না, জ্যামিতি বাদ দিয়ে তুমি স্কিপ করে তুমি ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে আসো। দেখো, ত্রিকোণমিতি পরিমিতি তুমি যেটা বেশি ভালো পারো, যেটার মধ্যে তোমার প্রিপারেশন বেশি ভালো, তুমি সেটার দিকে কনসেন্ট্রেশন বেশি দিবা। যেমন অনেক আছে ত্রিকোণমিতি ভালো পড়ে এবং অনেক আছে পরিমিতি ভালো পড়ে। আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতি যারা ভালো পড়ো আগে ত্রিকোণমিতি ভালো মতো শেষ করো। ত্রিকোণমিতি সবার আগে দশম অধ্যায়টা তুমি কমপ্লিট করো। দশম অধ্যায় খুবই ইজি, শুধুমাত্র উচ্চতা দেওয়া থাকে, উচ্চতা থেকে তোমার হয়তো ভূমির দূরত্ব বের করতে বলে, ছায়ার দূরত্ব বের করতে বলে, এই অতিভুজ নিয়ে মানে লম্ব ভূমি অতিভুজ নিয়ে যত সব ম্যাথ, এখান থেকে তোমার একটা থিটা কোণ থাকে এবং এটা থেকে তোমার সাইন থিটা কস থিটা অনেক হাজার পদে থিটা নিয়ে বের করে। সো দশম অধ্যায় খুবই ইজি, যারা যারা ম্যাথটা করছো তুমি জানবা দশম অধ্যায় থেকে খুব ইজি ওয়েতে ম্যাথগুলো আসে। নেক্সট তোমার দশম অধ্যায় করার পর তুমি নবম অধ্যায় আসবে। নবম অধ্যায় কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলেই তোমার বেশি কমন পড়েছে। যেমন এর মধ্যে একটা থাকে তোমার এই যে কোসেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √/3 হলে এর বিপরীত মান বের করতে বলে, যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত। এরকম ম্যাথগুলো কিন্তু প্রায় ক মার্কের জন্য আসে, অথবা তোমার এমসিকিউ প্যাটার্নের কারণে কিন্তু এটা আসে। তো 2 মার্ক অথবা এমসিকিউ প্যাটার্নের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, গেল ত্রিকোণমিতি শেষ। যারা চাও না ফুল কমন পড়া দরকার, তারা নবম দশম শেষ করার পর দেন তুমি 16 অধ্যায়ের মধ্যে আসবা। 16 অধ্যায়ের মধ্যে তোমার লোহার ম্যাথ যেটা আছে, যে একটা সার্কেল থাকবে, হ্যাঁ, এটার মধ্যে তারপর আরেকটা সার্কেল থাকবে, বলবে কি এই ভিতরে লোহার আয়তনটা বের করো। লোহার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমার পুকুরের আয়তন বের করা, অথবা পুকুরের মধ্যে তোমার যে পাড়ের ক্ষেত্রফলটা থাকে সেই পাড়ের ক্ষেত্রফলগুলো বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট থাকে। তারপর তোমার 16.1 মধ্যে মেইন বইয়ের 10 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ভালো করতে চাও একদম নবম দশম শেষ করার পর দেন তুমি 16 অধ্যায়টাকে ভালো মতো বা। নেক্সট, পরিসংখ্যান। পরিসংখ্যানে মেইন টপিক হলো 3টা, গড়, প্রচুরক, আর একটা হলো মধ্যক। বোঝা গেছে? গড়, প্রচুরক, মধ্যক যদি তুমি ভালো মতো কমপ্লিট করে ফেলো, ব্যাস পরিসংখ্যান নিয়ে ঝামেলা শেষ। তো আমি তোমাকে কমন ফলাম কোটা, যারা একদম লো লেভেলে আসো এখান থেকে তোমাকে একটা কমন আমি মাস্ট দিয়ে দিলাম। দেন তোমার এইখান থেকে একটা কমন তুমি মাস্ট পেয়ে গেছো, এখান থেকে তুমি একটা কমন মাস্ট পেয়ে গেছো। যারা একদম লো লেভেলে স্টুডেন্ট আসো, তুমি কয়টা 1 2 3 70-এর মধ্যে তুমি 30 মার্ক এখান থেকে কনফার্ম ফালাই দিছো। আর যারা একটু ভালো প্রিপারেশন নিছো যে না আমি এই কয়টা করবো, তো এইখান থেকে আমি তোমাকে মাস্ট 2টা, তখন বলবো কি তুমি 2টা কমন এখান থেকে পাবাই বীজগণিত থেকে, এগুলো বাইরে তোমার বেশি একটা আসে না। দেন তুমি ত্রিকোণমিতি থেকে পাবা, এখান থেকে পাবা, তাহলে কয়টা 4টা, মানে 40 মার্ক তোমার উঠে গেল। বাকি মার্ক আছে তোমার যে 3টা মার্ক আছে 30 মার্কের, তার মধ্যে তুমি সপ্তম অষ্টম অধ্যায় যদি করো, সপ্তম অধ্যায় সম্পাদ্যের জন্য আর অষ্টম অধ্যায় তোমার উপপাদ্যের জন্য, তুমি যদি এগুলো একটু কনসেন্ট্রেশন দাও সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে, তুমি ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা না একটা কমন পাবাই, মাস্ট পাবাই। সম্পাদ্য থেকে পাবা, নাহলে উপর থেকে তুমি কমন পাবে। সো তোমার যদি এই কয়েকটা দেখো, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 করে 5টা এখান থেকে তুমি ইজিলি কমন ফলাইতে পারো। সো ম্যাথের মধ্যে কিন্তু 50 মার্ক যদি উঠে যায়, বাকি তোমার 20 থেকে 30 মার্কের মধ্যে তুমি ইচ্ছা করলে ইজিলি আশেপাশে থেকে দেখে অথবা নিজের একটু বুদ্ধি দিয়ে তুমি সলভ করতে পারবে, 20-এর মধ্যে না পাবা। সো তুমি ইজিলি কি 50 আর 20 কত আসবে, তখন 70 মার্কের মতো ইজিলি তুমি কমপ্লিট করে ফেলতে পারলা। সো ম্যাথের মধ্যে কিন্তু ভয় পাওয়ার মতো এত বেশি কিছু নাই। তোমাদেরকে আমি রিকোয়েস্ট থাকবে একটাই, যে তুমি আগে এগুলো সুন্দর মতো শেষ করে ফেলো। এই অধ্যায়গুলো ভালো মতো প্রত্যেকটা বেসিক ভিত্তিক টপিকগুলো শেষ করে ফেললে তোমার ম্যাথের মধ্যে 100% কমন পড়বে, নিশ্চিত থাকো তুমি, আমরা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। আর আমার নিজস্ব যে
40টা ম্যাথে একটা সেট ছিল, যাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট করবা, যাতে কি তোমাকে আমি 40টা সেট দিতে পারি। এবং আগের ভিডিওতে যে ম্যাথগুলো আমি দেখিয়েছিলাম খাতার মধ্যখান থেকে, সেই ম্যাথগুলো তোমরা যদি একটু খেয়াল করো এবং সেখান থেকে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে এই ম্যাথের মধ্যে সমস্যা আছে। আমি যদিও কলেজ এবং স্কুলের নামগুলো ওইখানে লিখে দিচ্ছি এবং বোর্ডগুলো লিখে দেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমরা খুবই ভালো পরীক্ষা দিবা। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।